প্রিয় দর্শক, এই মুহূর্তে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরের দুর্গাপূজার সবশেষ খবর জানতে যুক্ত হবো আরেকজন সহকর্মী শিমুল খানের সাথে। শিমুল, শারদীয় দুর্গোৎসবে মহাসপ্তমীর পূজা অর্চনা উৎসব কেমন দেখছেন ঢাকেশ্বরী মন্দিরে? সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, মঞ্চ ভূমিষ্ঠ বাসুদেব দাদা, সুব্রত রায় চৌধুরী, অমরনাথ দাসপু, তরুণদের সহ রমেশ চন্দ্র দাস সহ সম্মানিত পূজা কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আজকে বিএনপির পক্ষ থেকে আজকে ধর্মীয় উৎসবের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কয়েকদিন, তার কারণ আমরা সকলেই জানি দেশের পরিস্থিতি জটিল করার জন্য একটি গোষ্ঠী, একটি মহল দেশ এবং দেশের বাহিরে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেখুন, দীর্ঘ 17 বছর আমরা গণতন্ত্রের পরিবর্তে উন্নয়নতন্ত্র শুনলাম, এখন গণতন্ত্রের পরিবর্তে শুনতে হচ্ছে সংস্কারতন্ত্র, পিয়ারতন্ত্র। আজকে সংস্কার এবং পিয়ারের কথা যারা বলছেন তারা বাংলাদেশকে ভালোবাসেন, এবং যারা বলছেন এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে তাদের কি ভূমিকা ছিল। আমার একটি কোয়েশ্চেন আপনাদের কাছে, যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে 86 সালে তৎকালীন সরকারকে ক্ষমতা রাখার জন্য তারা নির্বাচনে গিয়েছিলেন। 96 সালে বিএনপি ক্ষমতায় ছিল, সেই বিএনপির ক্ষমতাকে চ্যুত করার জন্য জি শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকেশ্বরী মন্দির থেকে দুর্গাপূজার মহাসপ্তমীর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিমুল খান।